সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো 4.1 এর 2 নাম্বার। তোমরা যারা নতুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখো, আমি একটা তোমরা বই সামনে নাও, আমি লাইনটা পড়ব আর শুধু সমীকরণটা করে দেব, তোমরা শুধু সেটা দেখো। x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করতে বলছে। তাহলে x এর 4 গুণ, এই যে x এর 4 গুণ এর সাথে যোগ করতে বলছে, যে যোগ চিহ্ন দিলাম, y এর 5 গুণ তার মানে 5y। এটাই হয়ে গেল। এবার দেখো 2 নম্বরটা। 2 নম্বরে আছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ মানে কি? 2a। এ থেকে বিয়োগ করতে বলছে b। বাস হয়ে গেল। এবার 3 নম্বর দেখো, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করতে বলছে। একটি সংখ্যার 3 গুণ, 3 গুণ আমরা ধরে নিই, ধরি সংখ্যাটি x। একটি সংখ্যা x, একটি সংখ্যা সমান x, অপর সংখ্যাটি, এটা লিখে নিতে হবে, অপর সংখ্যাটি y। এখন একটি সংখ্যার 3 গুণের সাথে, অর্থাৎ 3 গুণ, এই যে 3x, এর সাথে অপর সংখ্যার দ্বিগুণ, অপর সংখ্যা তো এটা, এর থেকে যোগ করে দিতে বলছে, যোগ 2y, দ্বিগুণ যোগ করতে বলছে। এটা হলো 3 নম্বর। এবার গেল দেখো 4 নম্বরে। 4 এ বলছে একটি সংখ্যা 4 গুণ থেকে অপর সংখ্যাটি 3 গুণ বিয়োগ করো। তাহলে আমরা এরকম ধরে নেই, ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যা y। শর্ত মতে কি? x এর 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ। তাহলে আমরা এই যে 4x বিয়োগ দিলাম, এই সংখ্যাটা 3 গুণ, এই যে 3y। এটা হলো আমাদের চেয়েছে। এবার আমরা যাব ছেলে 5 নাম্বার। 5 নাম্বারে আছে দেখো, a থেকে b এর বিয়োগফলকে, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ করতে বলছে। a থেকে b এর বিয়োগফল তার মানে হলো a b। এটাকে ভাগ করতে বলছে, এই যে ভাগ চিহ্ন দিলাম, a ও b এর যোগফল তার মানে হলো a b। এটা করতে বলছে। a থেকে b বিয়োগ করে a b এর যোগফল দিয়ে ভাগ করতে বলছে। আচ্ছা, গেল। এবার আমরা দেখব 6 নাম্বার। x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। x কে y দ্বারা ভাগ তার মানে হলো x বাই y, এর সাথে যোগ করতে বলছে 5, এই যে 5 হয়ে গেল। এবার আমরা 7 নাম্বার দেখব। 2 কে x দ্বারা 5 কে y দ্বারা 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। দেখো, 2 কে x দ্বারা ভাগ করতে হচ্ছে, তার মানে হলো 2/x যোগ y, 5 কে y দ্বারা ভাগ করতে হচ্ছে, তার মানে 5/y। এর সাথে যোগ করতে বলছে 3 কে z দ্বারা ভাগ, এটা 3/z। এটা হলো আমাদের করতে বলছে। এবার আমরা দেখব 8 নাম্বার। 8 নম্বরে বলছে a কে b দ্বারা ভাগ করে, a কে b দ্বারা, তার মানে a/b, এটা এর সাথে কি করতে বলছে? ভাগফলের সাথে 3 যোগ করতে বলছে, যোগ 3। খুবই সহজ হবে। এবার আমরা দেখব 9 নাম্বার। 9 নাম্বার দেখো, p কে q দ্বারা গুণ করে, তার মানে pq, এই হলো গুণ, pq, p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ, মানে যোগ হলো r। এটাই করতে বলছে, pq যোগ r। এবার 10 নম্বরে আছে
x কে y দ্বারা গুণ করে, তার মানে xy, এই দেখো x কে y দ্বারা গুণ করলাম, প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, তার মানে বিয়োগ 7। এই হলো আমাদের 2 নম্বরের চিহ্নের সাহায্যে লেখা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার 3 নাম্বারটা আমি এই সঙ্গে দেখাই দিই। দেখো 3 নম্বরে 2x 3y 2x 3y ভাগ 4x 5x ইনটু, এটা হলো ইনটু 8y ইনটু 8y। বলছে এই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি। দেখো x একটা পদ, y একটা পদ, তাহলে আমাদের এখানে x, এখানে x, এখানে x, এখানে y, এখানে y, তাহলে পদ আছে আমাদের দুইটি। এখানে পদ আছে দুইটি, যথা x ও y। এই হলো আমাদের পদ, এছাড়া এই জায়গায় অন্য কোনো পদ নেই। x y এই হলো পদ, এগুলো কোন জায়গায় দুইটা, কোন জায়গায় তিনটা, কোন জায়গায় চারটা, পাঁচটা, এভাবে দেওয়া আছে, আটটাও দেওয়া আছে।